নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের নতুন আরেকটি বার্তায় তোমাদের আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। আজকের মহাবিশ্বের বার্তা, কেউ তোমার সাথে বিয়ে করতে চায়। আর সেই মানুষটা কে জানো? তার নাম আজ ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চলেছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। এই ভিডিওটা যদি তোমার সামনে এসে থাকে তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হলো একদম ডিভাইন সিগন্যাল। কারণ ব্রহ্মাণ্ড সব সময় সবার কাছে এই বার্তা পাঠায় না, শুধুমাত্র সেই 1% মানুষ এই মেসেজ পায় যারা সত্যিই প্রস্তুত তাদের জীবনের বড় পরিবর্তনের জন্য। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে তুমি এমন কিছু বুঝতে পারবে যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। হে প্রিয় আত্মা, তোমার জীবনে এমন একজন মানুষ আছে যে অনেক দিন ধরে তোমাকে দূর থেকে দেখছে। হয়তো সে কখনো প্রকাশ করেনি, কিন্তু তার মনের ভিতরে তুমি অনেক আগেই নিজের জায়গা করে নিয়েছো। এই মানুষটা তোমার হাসি, তোমার কথা, এমনকি তোমার ছোট ছোট অভ্যাসগুলো খুব ভালোভাবে লক্ষ্য করে। সে কখনো তোমাকে হারাতে চায় না, বরং তোমাকে তার জীবনের স্থায়ী অংশ বানাতে চায়। কিন্তু প্রশ্ন হলো, সে কে? ব্রহ্মাণ্ড বলছে এই মানুষটা তোমার খুব কাছের কেউ হতে পারে। হয়তো একজন বন্ধু, হয়তো এমন কেউ যার সাথে তুমি এখন কম কথা বলো, অথবা এমন কেউ যাকে তুমি কখনো সিরিয়াসলিভাবে তেমন নেওনি। হে প্রিয় আত্মা, এখন কিছু সংকেত দিচ্ছি, শোনো। দেখো এগুলো তোমার জীবনের সাথে মেলে কি না। এই মানুষটা মাঝে মাঝে হঠাৎ তোমার জীবনের খোঁজ নেয়। তোমার খারাপ সময়ে সে চুপচাপ পাশে থাকে। সে তোমাকে অন্যদের থেকে আলাদা ভাবে। তার চোখে তোমার জন্য আলাদা একটা অনুভূতি আছে। আর সবচেয়ে বড় কথা, তুমি যখন একা থাকো তখন হঠাৎ করে তার কথা খুব মনে পড়ে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হলো সোল কানেকশন। ব্রহ্মাণ্ড আজ স্পষ্ট করে বলছে এই মানুষটা শুধু তোমাকে পছন্দ করে না, সে তোমাকে বিয়ে করার কথাও ভাবছে। হ্যাঁ, সে তোমার সাথে ভবিষ্যৎ দেখতে পায়, একটা সংসার, একটা স্থায়িত্ব, একটা নিরাপত্তা। কিন্তু সে একটু ভয় পায়, ভয় পায় তোমাকে হারানোর, ভয় পায় তার অনুভূতি প্রকাশ করলে তুমি তাকে দূরে সরিয়ে যদি দাও। তাই সে অপেক্ষা করছে ঠিক সময়ের জন্য। এখন আসি নামের দিকে। ব্রহ্মাণ্ড বলছে এই মানুষের নামের মধ্যে কিছু বিশেষ অক্ষর থাকতে পারে, যেমন এ, এস, এম, আর, পি, কে, অথবা তার নামের শুরু বা শেষে এই অক্ষরগুলোও থাকতে পারে। যদি এই অক্ষরগুলো তোমার কারো সাথে মিলে যায় তাহলে বুঝে নাও এই বার্তাটা তোমার জন্যই ছিল। মহাবিশ্ব বলছে তুমি একা নও, কেউ তোমাকে নিঃশব্দে ভালোবাসছে। তোমার জীবনে ভালোবাসা আসছে খুব দ্রুত। তোমার জন্য যা নির্ধারিত তা কেউ আটকাতে পারবে না। ব্রহ্মাণ্ড তোমার হৃদয়ের ইচ্ছাগুলো শুনছে। তাই যদি তুমি এই মেসেজটা অনুভব করো তাহলে ভিডিওটি লাইক করো আর কমেন্টে লেখো আমি প্রস্তুত। কারণ তুমি যত বেশি নিজের এনার্জি ওপেন করবে তত দ্রুত এই মানুষটা তোমার জীবনে এগিয়ে আসবে। আর মনে রেখো, ভালোবাসা কখনো জোর করে আসে না, এটা আসে ঠিক তখনই যখন তুমি সেটার জন্য সত্যিই প্রস্তুত হও। ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে, আর খুব শীঘ্রই তোমার জীবনে সেই মানুষটা নিজের পরিচয় দেবে। আজকের এই বার্তাটা কোনো সাধারণ বার্তা নয়। আজ ব্রহ্মাণ্ড এমন একটা সত্য প্রকাশ করতে চলেছে যা হয়তো তুমি অনেক দিন ধরে অনুভব করছিলে, কিন্তু নিশ্চিত হতে পারছিলে না। কেউ তোমার সাথে বিয়ে করতে চায়, কিন্তু সে এখনও নিজেকে লুকিয়ে রেখেছে। তুমি কি কখনো হঠাৎ করে কারো কথা ভেবে ফেলো, কারো নাম বারবার মাথায় আসে, কারো উপস্থিতি তুমি না দেখেও অনুভব করো? তাহলে বুঝে নাও এই ভিডিওটা তোমার জন্যই এসেছে। ব্রহ্মাণ্ড বলছে তোমার আর সেই মানুষটার সংযোগটা আজকের নয়, এটা বহু জন্মের এক ধরনের সোল কন্ট্রাক্ট। তোমরা হয়তো আগের কোনো জীবনে একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিলে আবার একসাথে আসার। এই কারণেই তুমি তাকে না দেখলেও অনুভব করো তার উপস্থিতি তোমার মনকে অদ্ভুত শান্তি দেয়। এটা কোনো সাধারণ আকর্ষণ নয়, এটা হলো আত্মার টান।
এই মানুষটা অনেকবার চেয়েছে তোমাকে নিজের মনের কথা বলতে, কিন্তু প্রতিবারই সে থেমে গেছে। কারণ সে ভাবে তুমি হয়তো তাকে সেইভাবে দেখো না, সে তোমাকে হারানোর ঝুঁকি নিতে চায় না, সে নিজের অনুভূতি নিয়ে কনফিউজ ছিল অনেক দিন। কিন্তু এখন তার ভেতরে একটা পরিবর্তন আসছে, সে বুঝতে পারছে তোমাকে ছাড়া সে একদম অসম্পূর্ণ। এই মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমাদের দুজনকে ধীরে ধীরে কাছাকাছি নিয়ে আসছে। হয়তো তুমি লক্ষ্য করেছো হঠাৎ করে তার সাথে আবার যোগাযোগ হচ্ছে, পুরনো স্মৃতি আবার ফিরে আসছে, অথবা নতুনভাবে তার সাথে দেখা হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এগুলোই সবই সিঙ্ক্রোনাসিটি, মানে ব্রহ্মাণ্ডের সাজানোই ছিল, অর্থাৎ ব্রহ্মাণ্ডের পূর্ব পরিকল্পিত সমস্ত কিছু। নাম শুধু একটা পরিচয় নয়, নামের মধ্যে এনার্জি থাকে। এই মানুষটার নামের মধ্যে এমন কিছু অক্ষর আছে যা তোমার জীবনের সাথে গভীরভাবে যুক্ত। এ, এম, এস, আর, কে, এন, টি। এই অক্ষরগুলো শুধু কাকতালীয় নয়, এগুলো হলো সেই এনার্জির সংকেত যা তোমাদের দুজনকে যুক্ত করে রেখেছে। আর যদি এই অক্ষরগুলো তোমার পরিচিত কারোর সাথে মিলে যায়, তাহলে এটা কোনো সাধারণ মিল নয়। এই মানুষটা তোমাকে শুধু ভালোবাসে না, সে তোমার সাথে একটা স্থায়ী ভবিষ্যৎ দেখতে পায়। সে ভাবে যদি তোমাকে পেয়ে যায় তাহলে আমার জীবন সম্পূর্ণ হবে। সে তোমার সাথে একসাথে ঘর বানাতে চায়, দুঃখ সুখ ভাগ করে নিতে চায়, জীবনের শেষ পর্যন্ত পাশে থাকতে চায়। এটা সাময়িক ভালোবাসা নয়, এটা হলো কমিটমেন্ট এনার্জি। তুমি হয়তো ভাবছো তাহলে এখনও সে আসছে না কেন? ব্রহ্মাণ্ড বলছে সব কিছু একটা সঠিক সময় থাকে। এই সময়টা তোমাদের দুজনেরই প্রস্তুতির সময়। তুমি নিজেকে গড়ে তুলছো, সে নিজের অনুভূতি বুঝছে, আর এখন সময়টা ধীরে ধীরে মিলছে। হে প্রিয় আত্মা, ব্রহ্মাণ্ড বলছে তোমার ভালোবাসা হারিয়ে যায়নি, এটা শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছে। কেউ তোমাকে নিঃশব্দে নিজের ভবিষ্যৎ হিসাবে দেখছে। তোমার হৃদয়ের প্রার্থনা ব্রহ্মাণ্ড ইতিমধ্যেই শুনে ফেলেছে। তুমি যাকে খুঁজছো সেও ঠিক ততটাই তোমাকে খুঁজছে। খুব শীঘ্রই একটা সত্য প্রকাশ পেতে চলেছে। হে প্রিয়, এই মুহূর্তে তুমি যেখানেই থাকো 1 সেকেন্ডের জন্য থেমে যাও। কারণ আজ যে বার্তাটা তোমার সামনে এসেছে এটা তোমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সত্য। কেউ তোমার সাথে বিয়ে করতে চায়, হ্যাঁ, কিন্তু সে এখনও তোমার সামনে এসে দাঁড়ায়নি। কেন জানো? কারণ কিছু সত্য ঠিক সময় না এলে প্রকাশ পায় না। আর আজ ব্রহ্মাণ্ড সেই লুকিয়ে থাকা অনুভূতির দরজা একটু একটু করে খুলতে শুরু করেছে। তোমার আর তার গল্পটা আজকের নয়, এটা শুরু হয়েছিল অনেক আগে, যখন তোমরা এই জীবনে আসোনি। একটা অসম্পূর্ণ ভালোবাসা, একটা অপূর্ণ প্রতিশ্রুতি, যা আবার পূর্ণ হওয়ার জন্যই এই জীবনে তোমাদের মুখোমুখি করেছে। তাই তুমি যখন তাকে ভাবো, কোনো কারণ ছাড়াই একটা টান অনুভব করো। এটা কেবল অ্যাট্রাকশন নয়, এটা হলো আনফিনিশড ডেস্টিনি। এই মানুষটা বাইরে থেকে যতটা স্বাভাবিক, ভেতরে ততটাই অস্থির। সে প্রতিদিন নিজের সাথে লড়াই করছে, বলবে না বলবে না, এগিয়ে আসবে না দূরে থাকবে। কারণ সে জানে একবার যদি সে নিজের মনের কথা তোমাকে বলে ফেলে তাহলে তার পুরো জীবন পাল্টে যাবে। আর সবচেয়ে বড় ভয়, যদি তুমি তাকে প্রত্যাখ্যান করো। তাই সে চুপ থাকে, কিন্তু তার নীরবতাও তোমাকে খুঁজে বেড়ায়। তুমি কি কখনো অনুভব করেছো হঠাৎ করে মন খারাপ হয়ে গেল, কিন্তু কারণ জানো না? হঠাৎ করে কারো কথা মনে পড়লো, আর ঠিক সেই সময় সে তোমার সামনে এলো বা মেসেজ করলো। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হলো টেলিপ্যাথিক কানেকশন। তোমাদের দুজনের এনার্জি এতটাই যুক্ত যে না বললেও অনুভূতিগুলো একে অপরের কাছে পৌঁছে যায়। হে প্রিয় আত্মা, এই মুহূর্তে ব্রহ্মাণ্ড দুটো জিনিস একসাথে করছে। 1, তোমাকে ইমোশনালি স্ট্রং বানাচ্ছে। 2, তাকে সাহসী করে তুলছে। কারণ এই সম্পর্কটা সাধারণ নয়, এটা শুধু প্রেম না, এটা একটা জীবনসঙ্গী তৈরি করার প্রক্রিয়া। তাই প্রতিটা ডিলে,
প্রতিটা দূরত্ব আসলে তোমাদের আরও কাছাকাছি নিয়ে আসার প্রস্তুতি। এবার মন দিয়ে শোনো, এই মানুষটার নাম শুধু একটা শব্দ নয়, এটা একটা ভাইব্রেশন। যেমন AMSRKNTD, এই অক্ষরগুলো শুধু তার নামেই না, তোমার ভাগ্যের সাথেও জড়িত। হয়তো তুমি এই অক্ষরগুলো বারবার দেখছো কোথাও কোনোভাবে। এটা হলো রিপিটেড সাইন, মানে ব্রহ্মাণ্ড তোমাকে ক্লু দিচ্ছে। সে তোমাকে শুধু ভালোবাসতে চায় না, সে চায় তোমার সাথে সকাল শুরু করতে, তোমার সাথে রাত শেষ করতে, জীবনের প্রতিটা মুহূর্ত তোমার সাথে ভাগ করতে। সে তোমাকে তার স্ত্রী অথবা স্বামী হিসাবে কল্পনা করে, এমনকি তোমাদের ভবিষ্যতের ছোট ছোট মুহূর্তগুলো সে কল্পনা করছে। এই অনুভূতি টেম্পোরারি না, এটা লাইফ টাইম ইনটিউশন। হে প্রিয় আত্মা, শোনো, কিছু ভালোবাসা লুকিয়ে থাকে কিন্তু কখনো হারিয়ে যায় না। কিছু মানুষ দেরিতে আসে কিন্তু ঠিক সময়ে আসে। তুমি যাকে অনুভব করছো সে সত্যিই আছে তোমার জীবনের গল্পে, সে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আর এখন সেই অধ্যায় শুরু হওয়ার পথে। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি সেই ভালোবাসা গ্রহণ করার জন্য প্রস্তুত? কারণ ব্রহ্মাণ্ড কখনো ভুল সময় কিছু দেয় না, যখন দেয় পুরোটাই দিয়ে দেয়। খুব শীঘ্রই একটা নাম, একটা মুখ, একটা সত্য তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে, আর তখন তুমি বুঝবে আজকের এই ভিডিওটা কেন তোমার জীবনে এসেছিল। মহাবিশ্ব বলছে যে ভালোবাসা তোমার জন্য নির্ধারিত তা কখনো তোমাকে এড়িয়ে যাবে না। কেউ নিঃশব্দে তোমাকে নিজের ভবিষ্যৎ হিসাবে বেছে নিয়েছে। ব্রহ্মাণ্ড তোমার একাকিত্ব দেখেছে, আর এখন পরিবর্তন আসছে। তুমি যাকে অনুভব করছো সেই তোমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ। সময় আসলেই লুকোনো সত্য নিজে থেকেই প্রকাশ পায়। ভালোবাসা তোমার দিকে এগিয়ে আসছে, ধীরে কিন্তু নিশ্চিতভাবে। তোমার হৃদয়ের ডাক ব্রহ্মাণ্ড শুনছে। হে প্রিয় আত্মা, ব্রহ্মাণ্ড বলছে, যদি তুমি ইদানিং সময় এই এঞ্জেল নাম্বারগুলো বারবার দেখো, তাহলে এর অর্থ যেমন 111 মানে নতুন শুরু, লাভ ম্যানিফেস্টেশন শুরু, নতুন ভালোবাসার দরজা। 222 তুমি আর সে একই পথে এগোচ্ছ। 333 ডিভাইন প্রোটেকশন, ব্রহ্মাণ্ড তোমাদের সংযোগকে গাইড করছে। 444 এই সম্পর্কটা স্থায়ী হতে চলেছে। 555 বিগ চেঞ্জ কামিং, হঠাৎ করে জীবনে বড় পরিবর্তন আসবে। 777 এটা শুধু প্রেম নয়, এটা সোল কানেকশন। 888 ভালোবাসা ও সুখ একসাথে আসছে। হে প্রিয় আত্মা, যদি তুমি বারবার এই এঞ্জেল নাম্বার দেখতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লেখো সিন। যদি এই মেসেজটা তোমার মনকে স্পর্শ করে তাহলে অবশ্যই ধন্যবাদ জানাও মহাবিশ্বকে। তাই যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে তাহলে এই ভিডিওটাকে একদম অবহেলা করো না, কারণ সব মেসেজ সবার জন্য আসে না। এই মেসেজটা তোমার জন্যই এসেছে, তাই কমেন্টে অবশ্যই লেখো ইয়েস আই ক্লেম দিস লাভ। আর নিজের মনকে ওপেন রাখো, কারণ খুব শীঘ্রই তোমার জীবনে সেই মানুষটা তার অনুভূতি নিয়ে সামনে আসবে। আর মনে রেখো, যা তোমার জন্য লেখা আছে তা কখনোই তোমাকে এড়িয়ে যেতে পারে না। কিছু গল্প লেখা থাকে না কাগজে, লেখা থাকে আত্মায়, আর তোমার গল্পটা এখনই লেখা শুরু হয়েছে। ধন্যবাদ মহাবিশ্ব।